হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। কেমন আছো তোমরা? এখন আমরা কথা বলবো কেরালা স্টোরি 2 নিয়ে। ইয়েস, কেরালা স্টোরি, যেটা 2023-এ রিলিজ হয়, যে লিড চরিত্রে ছিল আদা শর্মা, যেই ফিল্মটার ডিরেক্টর হচ্ছে আমাদের সুদীপ্ত সেন, যে 2024-এর একটা সিনেমা বানিয়েছিল নাক্সাল স্টোরি, ঠিক আছে, যেই সিনেমাটা অডিয়েন্স পুরো ধুয়ে দিয়েছিল। এবং এই সিনেমার যে প্রডিউসার বিপুল বিপুল অমৃতলাল শাহ, যে কমান্ডো ফোর্স, কমান্ডো 2, কমান্ডো 3, কমান্ডো ফ্র্যাঞ্চাইজ, ফোর্স ফ্র্যাঞ্চাইজ, সিঙ্গিস কিং, তো এইসব সিনেমার প্রডিউসার হলিডে অক্ষয় কুমারে, তো প্রডিউসার লেভেলে সে ভালো ভালোই কাজ করেছে এবং সে এই কেরালা স্টোরির মতো সিনেমাও প্রডিউস করেছে। তো এই সিনেমাটার পার্ট 2টার ডিরেক্টর চেঞ্জ হয়ে গেছে, ডিরেক্টরটা অন্য, যার নাম কি কামাখ্যা নারায়ণ সিং, যাকে আমি চিনি না, যার আমি কোনো সিনেমা দেখিনি, বাট প্রডিউসার সেম আছে। এই সিনেমাটার স্টার কাস্টও চেঞ্জ হয়ে গেছে। এই ফিল্মটা কেরালা স্টোরি 2 এই আমাদের এই বছরই 27শে ফেব্রুয়ারি রিলিজ হয়। তো আমি দেখলাম কেমন লাগলো আমার কেরালা স্টোরি 2, সেটা এই ভিডিওর মধ্যে কথা বলবো। প্রথম পার্টটা অনেক জায়গায় রিলিজ হতে দেয়নি, মানে বিশেষ করে ওয়েস্ট বেঙ্গলে তো রিলিজই হয়নি, বাকি ওভারঅল সব জায়গায় রিলিজ হয়েছিল। এবং পার্ট 2টা কোনো জায়গাতেই মানে সেরকম রিলিজ পায়নি, খুব লিমিটেড রিলিজ পেয়েছিল। মেবি আমার মুম্বাই দিল্লিতে রিলিজ হয়েছিল, কেরালাতেও সিনেমাটা ব্যান ছিল। এবং কেরালা তো আরও ফেমাস হলো এই কেরালা স্টোরি 2 এর পরে। সেখানে যে ইউনিটি, সেখানে যে মানে সব ধর্মের মানুষ থাকে এবং সেখানে কতটা ভালোবাসা নিয়ে মানুষেরা থাকে, সেটা কিন্তু এই ফিল্মটার মাধ্যমে সেই জিনিসটা কিন্তু আরও বেশি পপুলার হয়েছে এবং এটা খুব ভালো হয়েছে। কারণ কেরালার মতো জায়গাকে এরকম প্রোপাগান্ডা ফিল্ম যে লেভেলে তাদের মানে এটা নষ্ট করার চেষ্টা করছে শান্তি সম্প্রীতিটা, তাদের জন্য এরকম ব্যান কিন্তু দরকার। তো কেমন লাগলো আমার এই কেরালা স্টোরি 2, এবং এটাও কি সত্যি একটা প্রোপাগান্ডা ফিল্ম কেরালা স্টোরির মতোই, নাকি এটা সত্যি একটা ভালো ফিল্ম? সেটা অবশ্যই, মানে সরি, ভালো ফিল্ম দূরের কথা, নাকি এটা প্রোপাগান্ডা ফিল্ম না, এবং ফিল্মটা কি ভালো না খারাপ সেটা এই ভিডিওর মধ্যে কথা বলবো। তো চলো ভিডিওটা শুরু করা যাক। তো কেমন হলো কেরালা স্টোরি 2? এক লাইনে যদি আমি কথা বলি, এই ফিল্মটা মানে প্রথম কথা, এই ফিল্মটা ফিল্ম মেকিং ফেকিং তো আমি বাদই দিলাম, মানে এই ফিল্মটা আপনি পাতে দিতে পারবেন না এতটা, মানে আপনি বুঝতে পারছেন যে এটা ড্রামা চলছে, এবং মানে আপনি আপনার যেন মনে হচ্ছে মানে এরা খুব ওভার দ্য টপ একটা পারফরমেন্স ইচ্ছা করে দিচ্ছে, ঠিক আছে, মানে এদের দেখাতে হবে। এবং পুরো স্ক্রিপ্টটা আপনার মানে আপনি আপনি বলে দিতে পারবেন যে কি হতে চলেছে এইখানে এবং কি কি তারা ডায়লগস বলবে, এতটা মানে আপনি বুঝতে পেরে যাবেন স্ক্রিপ্টটা দেখে যে না, এটা মানে পুরোটাই ডিজাইন করা হয়েছে প্রোপাগান্ডার, মানে করার জন্য পুরোটাই ডিজাইন করা হয়েছে জাস্ট এরকম একটা মানে ছড়ানোর জন্য এবং একটা হেট্রেট ছড়ানোর জন্য। তো সেই জিনিসটা পুরোটাই এখানে মানে আপনি বুঝতে পারবেন, এবং ওই জন্যই কিন্তু কেরালা ঠিক করেছে যে এই সিনেমাটাকে ব্যান করে দিচ্ছে। এবং ওই জন্য কিন্তু মানে অডিয়েন্স কেরালা স্টোরি নিয়েছিল প্রথমবার, তারা অনেক কথা হয়েছে, সিনেমাটা দেখেছে, বাট তারপরে তো লোক বুঝতে পেরেছে, এবং তখন লকডাউনের সময়, ঠিক আছে, নতুন নতুন হল খুলছে, তখন লোকে একটু সিনেমাও দেখতে যাচ্ছে এবং সিনেমাটা এত কন্ট্রোভার্সি হয়েছিল। বাট কেরালা স্টোরি 2 তো মানে ফিল্মের ট্রেলার লেভেলেই ক্রিঞ্জ, ঠিক আছে। এবং তার সাথে সাথে কী হয়েছে, এখন তো মানুষ অনেকটা বুঝতে শিখেছে যেই যারা রুলিং পার্টিতে আছে তাদের অ্যাকচুয়ালিতে মানে কি তারা করতে চায়, কি তারা দেখাতে চায়। কারণ তারা ধুরন্ধর 2 এর মতো সিনেমা নাকি ওই লেভেলে বানিয়েছে, যদিও আমি ধুরন্ধর 2 দেখিনি। তো এইসব সিনেমা তো মানে বাদই দিই। তো এই সিনেমাটা মানে একদম চলেনি, এবং আমার মনে হচ্ছে না ডিরেক্টর আর এরকম স্টেপ নেবে, কারণ নকশাল বাস্তার স্টোরি দিয়েও অডিয়েন্স বুঝিয়ে দিয়েছে 2024-এ, 2026-এও বুঝিয়ে দিল। তো এখন আর এইরকম অডিয়েন্স অতটা তাদের মাথায় এটা লেখা নেই, ঠিক আছে, যে তারা অতটা করে নেবে। এবং তার থেকে বড় কথা, এই ফিল্মটা আপনি দেখুন, কেরালা স্টোরি মানে ফিল্ম মেকিং অতটা হেভি না, বাট কেরালা স্টোরি না তবুই আপনার অ্যাজ এ ফিল্মের স্ক্রিন প্লে ওয়াইজ ফিল্মটা কিন্তু এঙ্গেজিং, ঠিক আছে। বাট এই ফিল্মটা পুরো আপনি দেখবেন যে একটা মানে সিরিয়াল চলছে, আপনি বুঝতে পারছেন যে কি হতে চলেছে না, কোনো হেভি মোমেন্টস আছে, জাস্ট চোর করে পুরো ফোর্স ফিড আপনি দেখতে পাচ্ছেন, মানে যেগুলো হয় না সেগুলোকেও মানে এতটা ফোর্সফুলি দেখেছে যে আপনি অ্যাজ এ অডিয়েন্স আপনি ধরে ফেলবেন যে ভাই এগুলো তো ইচ্ছা করে করা হচ্ছে, এগুলো জোর করে দেখানো হচ্ছে, শুধু প্রোপোগান্ডা, শুধু হেট্রেট ছড়ানোর জন্য। এবং আমরা তো দেখতে পাচ্ছি যে এই মানে রুলিং পার্টি আসার পর থেকে মানে কি কি ফিল্ম আমরা পাচ্ছি, তাজমহলের মতো ফিল্ম, তাজের মতো, যেই ফিল্মকে অডিয়েন্স জাস্ট পাত্তা দেয়নি, ঠিক আছে। এবং তারপরে এরকম কেরালা স্টোরি 2 এর মতো ফিল্ম পাচ্ছি, বেঙ্গল ফাইলস, ঠিক আছে। তো অডিয়েন্স বস এখন দিতে জানে, ঠিক আছে, অডিয়েন্স এখন বুঝতে শিখেছে, তারা এতটাই না যে আপনি তাদেরকে পাতে যাই দিয়ে দেবেন ভাতের সাথে ডালের কালার হিসাবে, যদি মানে আপনি যাই রান্না করে জল মানে ডাল যেরকম হয়, ঠিক আছে, মানে তাতে যদি আপনি গুঁড়ো ঢেলে দিয়ে দেবেন তারা খেয়ে নেবে, যেহেতু কালারটা একই, অতটা সহজ নয় ভাই। তো অডিয়েন্স বুঝিয়ে দিচ্ছে যে বেশি এরকম করলে, হ্যাঁ ধুরন্ধর 2 এক্সেপশন কেন, কারণ ধুরন্ধর 2 কিন্তু পুরো ফিল্মটা প্রোপোগান্ডার ওপর নেই, সেই ফিল্মটা একটা দেশভক্তি, সেই ফিল্মটার একটা মানে আলাদা একটা ইমোশন আছে, ঠিক আছে, সেই ফিল্মটা প্রোপোগান্ডা হিসেবে ধরাই হয় না। পার্ট 2টা
দেখার পর ধরছে একটা আলাদা প্রোপাগান্ডা, সেটা কিন্তু কোনো হেট্রেড ছড়ানোর জন্য নয়, সেটা সরকারের একটা দেখাচ্ছে যেটা সরকার এইভাবে কাজ করছে, সেটা ঠিক আছে। বাট এইখানে কি নিজেদের দেশেই কিভাবে হেট্রেড ছড়ানো যায়, সেইগুলো হচ্ছে এই ফিল্ম। বেঙ্গল ফাইলস যেগুলো খুঁড়ে খুঁড়ে বার করা হচ্ছে, সাবরমতী এক্সপ্রেস, ঠিক আছে, তারপর আমাদের এইসব। তো মানে অডিয়েন্স এখন প্রো অডিয়েন্স যারা এখন পাবজি খেলে, ঠিক আছে, তো তাদেরকে এরকম বোকাচোদা বানালে মানে অতটা মানে অডিয়েন্স কি এখনও এত কাঁচা? এই ফিল্মটার আপনি স্ক্রিন প্লে দেখুন, এই ফিল্মটার আপনি রাইটিং দেখুন, এই ফিল্মটার মেকিং আপনি দেখুন, পুরো আপনি ধরে ফেলবেন যে এটা একটা ক্রিঞ্জ জাস্ট হেট্রেড ছড়ানোর জন্য একটা ফিল্ম। শুধু প্রথম পার্টটার একটা নাম আছে যার কারণে হয়তো কিছু অডিয়েন্স এটাকে দেখে নিয়েছে, নাহলে কিন্তু এই ফিল্মটা আরও বেকার হতো। খুব একটা অ্যাভারেজ কালেকশনও বলা যায় না এটাকে, ঠিক আছে, মানে একদম খুব ওকে ওকে একটা কালেকশন করেছে। এবং ফিল্মটার যে পারফর্মাররা এতটা ওভার দ্য টপ পারফরমেন্স দিচ্ছে, আপনি দেখলে বুঝতে পেরে যাবেন যে পুরোটাই মানে এতটাই ওভার দ্য টপ পারফরমেন্স তাদেরকে দিতে বলা হয়েছে, মানে তারা যেরকম দিচ্ছে। এবং সত্যি এতটা ইজি মানে কনভার্ট হয়ে যাওয়া, বা এতটা ইজি মানে কেরালা থেকে এত ইজি ইজি এরকম সব হয়ে যাচ্ছে, মানে মানুষ কি একদম বোকা? মানুষ কি খবর পাচ্ছে না? কেরালার মানুষ যারা আছে তারা কি বুঝতে পারছে না এটা? মানে কেরালাতে সব থেকে আমরা জানি না যে লিটারেচারের সংখ্যা সব থেকে বেশি, লিটারেসির সংখ্যা সব থেকে বেশি, ঠিক আছে, এবং সেইখানে মানুষ এতটাই বোকা বেড়ে যাবে যে তারা এরকমে মানে কনভার্ট হতে হতে থাকবে, তারা কিছু বুঝতে পারবে না। বস ওটা কেরালা, ঠিক আছে, মানে ওটা আমাদের কি বলবো, ওটা আমাদের ইউপি না, ওটা আমাদের আমাদের কি বলে আমাদের এখানে ওয়েস্ট বেঙ্গল আমি বলবো এখন হালকা হালকা, বা ওটা আমি যদি বলি কি বলবো আরও যে জায়গাগুলো আছে, তো ওইগুলো কিন্তু সেই রকম জায়গা না, ঠিক আছে, ওইগুলো যথেষ্ট শিক্ষিত লোকেদের জায়গা, তারা কিন্তু বোঝে এটা, যার কারণে কিন্তু তারা প্রথমে স্টেপ নিয়ে নিয়েছে, প্রথমে ফিল্মটাকে লক করে দিয়েছে। তো এই ফিল্মটা ফিল্ম ওয়াইজ তো খুবই খারাপ, এবং ফিল্মটা জাস্ট আপনি যখন দেখবেন, আপনি দেখছেন আপনি খালি অ্যাজ এ অডিয়েন্স দেখবেন যে এরা আরও কী কী দেখাতে পারে, এবং তাদের প্ল্যানিংটা কি, তাদের প্রোপোগান্ডার যেটা দেখাচ্ছে, এটা প্রোপোগান্ডাও নয়, এটা হচ্ছে হেট্রেড ছড়ানো। মানে প্রোপোগান্ডা আপনি সরকারের হিতে কিছু করছেন, সরকারকে ভালো দেখানোর জন্য, ঠিক আছে, কারণ ধুরন্ধর আদিত্যধার আর্টিকেল 350 যেটা ইয়ামি গৌতমের হলো আর্টিকেল 315 না কতটা, সেটা থেকেও সে প্রোপোগান্ডাই দেখিয়েছে। বাট সেটার আলাদা ওয়ে, সেটার অ্যাপ্রোচটা আলাদা, সেটা সরকারের মানে নিজেদেরকে লড়ানোর জন্য দেখানি, সেটা কিন্তু সরকারের হয়ে দেখেছে। হ্যাঁ, আমাদের সরকার আমরা সবসময় দেখাবো যে বাইরের লোকেদের কাছে যে আমরা কতটা ইন্টেলিজেন্ট, কতটা ভালো। বাট এইখানে কি, এখানে সরকার না, এখানে একটা নির্দিষ্ট কোনো একে টার্গেট করে এইরকম ফিল্ম বানানো হয়, যেরকম তাজ, বেঙ্গল ফাইলস, এইসব ফিল্মগুলো। তো এইরকম প্রোপাগান্ডা ফিল্ম সত্যি বলছি ইন্ডিয়ান অডিয়েন্স, যেইখানের অডিয়েন্স আপনি বলুন, খুবই কিন্তু এখনকার অডিয়েন্স ইন্টেলিজেন্ট, অ্যাডভান্স, তারা কিন্তু সব বোঝে। তো আপনি একটা হিন্দুদের নিয়ে ফিল্ম বানান, একটা মুসলমানদের নিয়ে ফিল্ম বানান, অডিয়েন্স কিন্তু আপনাকে দিয়ে দেবে, ঠিক আছে, কোনো চাপ নেই। তো এই ফিল্মটা যারা দেখেনি, আমি আপনাদেরকে বলবো এই ফিল্মটা দেখুন, আপনারা অবশ্যই এই ফিল্মটা দেখুন, ঠিক আছে, এবং দেখার পর আপনারা জাস্ট মানে ফিল্মের কিছু কিছু দু একটা সিকোয়েন্স দেখবেন, আপনারা আপনি ভাববেন আপনি, ঠিক আছে, যে সত্যি এতটা মানে আমরা লেখা আছে আমাদের মাথায়। মানে আপনারা জাস্ট নিজেরাই দেখুন, যারা দেখছেন দেখুন, সবাই দেখুন, আমি তো হাইলি রেকমেন্ড করবো সবাই ফিল্মটা দেখুন। দেখলে আপনি বুঝতে পারবেন যে এই রুলিং পার্টি আসার পর থেকে কী কী ফিল্ম আপনারা দেখেছেন, যেটা তার আগে আপনারা দেখতে পাননি। এর আগে তো কোনো মানে নির্দিষ্ট কোনো কমিউনিটির কোনো লোক তো পিএম ছিল না যে সে বানাতে দেয়নি এরকম ফিল্ম, ঠিক আছে, বা সে করতে দেয়নি। আপনারা তো জানেন এর আগে কোন কমিউনিটির কে ছিল পিএম, ঠিক আছে, বাট তখন কেন হয়নি, কেন 2016 পর থেকে এইসব ফিল্ম আসছে, এবং কেন এখন আরও বেশি আসছে, জাস্ট আপনারা এটা ভাববেন, জাস্ট করবেন। আমি রিসেন্টলি একটা ভোটের ভিডিও বানিয়েছিলাম আমাদের ওয়েস্ট বেঙ্গল নিয়ে, আপনারা সেই ভিডিওটা গিয়ে দেখতে পারেন আমি সেখানে কী বলেছিলাম, ঠিক আছে। তো আমি একজন মুসলিম, ঠিক আছে, এবং আমি আপনাদেরকে বলছি এই ফিল্মটা আপনারা দেখুন, সব কমিউনিটির মানুষরা দেখুন, দেখে আপনারা জাস্ট বিচার করবেন, এবং আমার ওই ভোটের ভিডিওটা গিয়ে অবশ্যই দেখবেন এই সিনেমাটার পর থেকে, ঠিক আছে, এই সিনেমাটা দেখার পর। তো এই সিনেমাটার না মিউজিক ভালো, না স্ক্রিন প্লে ভালো, না পারফরমেন্স ভালো। পারফরমেন্সটা ভালো, বাট তারা খুব ওভার দ্য টপ লাউড ইচ্ছা করে দেখাতে গেছে, যেখানে তারা কেস খেয়ে গেছে। এবং হ্যাঁ, ফিল্মের কিছু একটা দুটো অ্যাক্ট্রেস যারা একটু ভালো কাজ করেছে, বিশেষ করে যার সাথে রেপ হচ্ছে যে ভিকটিমটা, তার যে পারফরমেন্স মানে সেটা সত্যিই খুব ভালো। এবং হ্যাঁ, কিছু কিছু সিকোয়েন্স সাপোর্টিং কাস্টে যারা আছে না, তাদের পারফরমেন্সের জন্য সিনগুলো কিন্তু খুব ইভিল লাগছে, সেগুলো কিন্তু রাগ ধরছে, এবং আপনাকে রাগ ধরাচ্ছে মানে নিশ্চয়ই তার পারফরমেন্স বেশ ভালো। যেমন এখানে একটা মৌলানা আছে,
তার পারফরমেন্সটা অ্যাজ এ মৌলানা সে যেরকম দেখানোর চেষ্টা করেছে, যেরকম ইভিলনেসটা তার আছে, সেটা কিন্তু বেশ ওয়ার্ক করে। এখানে একটা বিশেষ করে একটা ক্যারেক্টার আছে যে সব মেয়েদেরকে ফাঁসায়, তো তার যে ক্যারেক্টারটা সেটাও অনেক লেভেলের, মানে তার পারফরমেন্সের আমি কথা বলছি সিনেমার মধ্যে, সেটা বেশ ভালো, মানে পারফরমেন্স একজন দুজনের বেশ ভালো, বাট সেটা একটু লাউড মনে হয়, ঠিক আছে, এছাড়া আর কিছুই নয়। হ্যাঁ, এখানে মানে যে বাবা মায়েদের যে পারফরমেন্স, তাদের পারফরমেন্সটা ডেফিনেটলি খুব ভালো লেগেছে আমার। মানে তারা অ্যাজ এ বাবা মা, তাদের যে টেনশন, তাদের যে আগ্রেশন, তাদের যে মানে কি বলবো একটা ইমোশন যেটাকে তারা দেখিয়েছে, যেভাবে তারা ইমোশনাল হয়ে যাচ্ছে এবং যেভাবে তারা কিভাবে নিজেদের বাচ্চাদের ওপর করে, মানে তাদের নিয়ে কীভাবে চিন্তা থাকে, তাদের কীভাবে ভালো চায়, তো সেই যে জিনিসগুলো দেখিয়েছে, এই অ্যাসপেক্টগুলো আমার খুব ভালো লেগেছে। বাট ফিল্মে যেটা দেখানোর চেষ্টা করছে না, সেটা অডিয়েন্স পুরো দিয়ে দিয়েছে একদম। তো আপনারা দেখুন, এখন ভাই প্রো অডিয়েন্স সবাই, ঠিক আছে, এখন প্রো ছাড়া কথা হয় না। এখন আইফোনও যে মিডল ক্লাস বয়সে আইফোন ইউজ করলেও প্রো ইউজ করে। তো আপনি যদি এখানে ভাবেন যে এখানে লেখা আছে না, তো অডিয়েন্সও আপনাকে লিখেই দেবে যে চাল ভাগ এইখান থেকে, এবং এইভাবেই ব্যান করে দেবে, যেটা কেরালা করেছে। তো এই ফিল্মটা জাস্ট ঢুকে গেছে, ঠিক আছে, এবং এইরকম ফিল্ম যত আসবে তত অডিয়েন্স ঢুকিয়েই দেবে। তো যারা এই ফিল্মটাকে দেখেছেন, যারা এটাকে ভেবেছেন যে না এরকমই হচ্ছে হচ্ছে, তাদেরকে তো কিছু বলার নেই, কারণ এমনিতেই বলা আছে যে মানে কি বলবো, অন্ধভক্তের কমতি এখানে নেই, কারণ সব হিন্দুরা অন্ধভক্ত হয় না, ঠিক আছে, খুব লিমিটেড, খুব পার্সেন্টেজে কম, 1%ও হয়নি 100% হিন্দুদের মধ্যে, ঠিক আছে। তো অন্ধভক্ত যারা আছে ভাই, তারা এই ফিল্মটাকেই বলবে যে এই ফিল্মটা মাস্ট ওয়াচ, এই ফিল্মটা যেটা দেখি সব সত্যি। বাট যারা অ্যাকচুয়ালিতে এডুকেটেড লোক, বা যারা অ্যাকচুয়ালিতে জানে যে অ্যাকচুয়ালিতে কী দেখানো হচ্ছে আমাদেরকে এই রিসেন্ট টাইমে, তারা লিখে দেবে যে কি লিখতে হয়, তারা জায়গায় পৌঁছে দেবে যে কি কোনখানে পৌঁছাতে হয়। তো যারা দেখছেন, যারা অন্য কমিউনিটির আছেন, তারা এই ফিল্মটা অবশ্যই ডেফিনেটলি মাস্ট ওয়াচ আমি বলবো। দেখে জাস্ট আপনারা ভাববেন এবং আপনারা নিজেরাই হাসবেন, আমি বলছি। মানে মানে এই ফিল্মটা যে জিনিসটাকে টার্গেট করা হচ্ছে, সেই জিনিসটা আপনারা অন্য কমিউনিটির লোক হয়ে আপনারা দেখে আপনারা নিজেরাই হাসবেন, আমার কিচ্ছু বলার দরকার নেই। তো জাস্ট ওয়াচ, এবং এই ফিল্মটা জাস্ট কি বলবো, মানে হেগে দিয়েছে পুরো। এর থেকে মানে বেশি হাগা আর কি বলবো, এত হাগতে নেই, ঠিক আছে। তো সকালে একটু ডেলি হাগুন, তাহলে এত হাগবে, আপনারা সিনেমাতে এত ছড়াবেন না, এত হাগাবেন না। তো আপনারা দেখুন, দেখে কমেন্ট করে আপনার কী বক্তব্য, কী মতামত, কী রিয়াকশন। এই ফিল্মটা খুবই একটা বেকার ফিল্ম হয়েছে, খুবই একটা ওয়ান টাইম ওয়াচ, বিলো অ্যাভারেজ ফিল্ম। আপনি জাস্ট দেখে ভাববেন যে আপনি কোনো সিরিয়াল দেখছেন, সেটা খালি একটা জিনিসকে টার্গেট করে করা হচ্ছে। তো এটা স্টার প্লাস বা স্টার গোল্ডে যে সিরিয়ালগুলো হয়, সরি স্টার জলসায়, সেরকম সিরিয়াল মার্কা একটা ফিল্ম, যার সাথে প্রোপোগান্ডা উইথ হেট্রেট একটা অ্যাড করে দেওয়া হয়েছে, অ্যাডিশনাল কাস্ট, মানে তাতে ঢেলে দেওয়া হয়েছে মিক্সচারে, যে এরকম এরকম করে এই ফিল্মটা বানানো হয়। তো খুবই ওভার দ্য টপ পারফরমেন্স এবং খুবই ক্রিঞ্চ ওয়েতে ফিল্মটাকে প্রেজেন্ট করা হয়েছে। আপনারা দেখুন, দেখে নিজেরাই বিচার করবেন যে আমি যেটা বলছি সেটা সত্যি, নাকি আমি মানে জিনিসটাকে ডিফেন্ড করার চেষ্টা করছি। মানে ডিফেন্ড না বলবো, মানে যেটা দেখানো হয়েছে ফিল্মটা, সেটাকে আমি মানে ভুল বলার চেষ্টা করছি। অবশ্যই লিখে জানাবেন। তো এই ছিল আমার রিভিউ, এই ছিল আমার ভিডিওটা ভালো লাগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করে দেবেন, চ্যানেল তুলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য বাই।